কারণ আপনার কেন ভালো লাগে না রে। ঠিক না বেঠে? এই জন্য বুঝে শুনে কথা বলবেন। আমি বলেছি ও আমার ভাইরা, যারা সরকারি দল করেন কোনো অসুবিধা নাই, আমিও সরকারি দলের লোক। আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল, পরে কি হইল সে পরের কথা, কিন্তু আগের লাইনটা বললাম। আমার আব্বা ছিলেন আওয়ামী লীগের মেম্বার, আমি তার সন্তান। মাঝে মাঝে বলে রাজাকারের বাচ্চা রাজাকার, আমি বলি এই কথা বলবেন না, আমার আব্বা কিন্তু ওই সময় আওয়ামী লীগ ছিল। রাজাকার আমার বললি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আব্বার বললি মানবো। মানা যাবে না? মানা যাবে না। ওগো আমার ভাই জানেরা, ওগো আমার কলিজার টুকরারা, আমি বলতে চাই এত সুন্দর করে, এত সুন্দর কণ্ঠ দিয়ে যখন আমাদের ভাইয়েরা কথা বলে তখন আমাদের খারাপ লাগে না। সরকারি পক্ষের লোক যারা, তাদের একটু বলে দিতে চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকালবেলা ফজরের নামাজ দিয়ে দিনের শুরুটা করেন, তারপরে কি করেন? পবিত্র কোরআনটা পড়েন, পড়ে তারপরে দিনের শুরুটা করেন। আপনি যদি সরকারি দলের লোক হয়ে ফজরের নামাজ না পড়েন, আমি ধরে নেব আপনার মধ্যে ভেজাল আছে। ঠিক না বেঠে? যদি আপনি কোরআন না পড়েন তাহলে আপনি আপনার নেত্রীকে নেত্রী মানেন? আমরা নবী মুহাম্মদকে নেতা মানি। আমার নেতা তোমার নেতা কে? বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলেন, আমার নেতা তোমার নেতা। আমার নেতাকে মানার কারণে মুখের দাড়িটা রেখে দিলাম, মাথার টুপিটা পরলাম, গায়ের জুব্বাটা গায়ে দিলাম। আমরা নেতাকে মেনে নিয়েছি, এই জন্য নেতার টুপি আমাদের কাছে কষ্টের মনে হয় না, নেতার পাঞ্জাবি আমাদের কাছে কষ্টের মনে হয় না। সকালবেলা যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট লাগে। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, অথচ আপনি সরকারি দলের বড়াই করে বেড়ায় আপনি ফজরে। আপনার কাছে প্রশ্ন, বুঝে শুনি তারপরে কথা বলবেন। তার মানে আমরা প্রকৃত অর্থে সরকারের পক্ষে আছি না নাই? ফজর পড়ে দিন শুরু করি। আবার আমার শ্রদ্ধাভাজন শামীম ওসমান ভাই 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে না? পড়ে না। আপনি যদি নামাজ না পড়েন তাইলে বলেন আপনার কি এই দলের সাথে মিল আছে? তাহলে আপনার এর থেকে বিএনপি করি মরা ভালো। কথা ঠিক আছে তো? বলেন, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। ঠিক না বেঠে? আমরা ভালোবাসি ইসলামের জন্য,
ইসলামের পক্ষে যত কথা আছে মেনে নেব, ইসলামের বিপক্ষে যদি কথা চলে যায়, সে যত বড় জামাত ইসলাম হোক মানতে রাজি। চরমনার পীর সাহেব বললে মানতে রাজি, মাঝ ভান্ডারের কেউ বললে মানতে রাজি, আমার তাহেরি ভাই বললে মানতে রাজি, আবরারুল হক আসিফ বললে মানতে রাজি, কবির বিন সামাদ বললে মানতে রাজি না। এইটাও মানা যাবে। হক কথা, কোরআনের কথা স্পষ্ট করে যারা বলবে তাদের পক্ষে আমরা আছি। বড়ই দিয়ে ইফতারি করার কথা বলেছিল, মনে আছে আপনাদের? বড়ই দিয়ে ইফতারি করতে হবে কেন? দেশ যখন উন্নয়নের সাগরে ভাসতেছে, আমার দেশে পদ্মা সেতু হয়, আমার দেশে মেট্রো রেল হয়, টানেল হয়, আমার দেশের ওভার ব্রিজ, ফ্লাইওভার হয়, আমার দেশের মানুষ এখন উন্নয়নশীল দেশে যে রূপান্তরিত হয়েছে, ওই সময় যদি আপনি বলেন বড়ই দিয়ে ইফতারি করতে, আপনি সরকারের বিপক্ষে লোক। ঠিক না বেঠে? আমরা বড়ই দিয়ে না খেজুর দিয়ে ইফতারি করব ইনশাআল্লাহ। কিন্তু ইফতারি করার সময় চলে গিয়ে রোজা ছিলেন তো? আগাগুড়া ছিলেন কিডা কিডা? আগা এবার হাত তুলেছেন, ভালো কথা। আগাগুড়ার মানে বোঝেন তো? বলছে আপনি তো মাঝখানে বাদ দিয়ে প্রথমটা শেষেরটা থাকে, সেইগুলো নাকি? আলহামদুলিল্লাহ। রোজা রেখেছি কার জন্য? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথা কার? সূরা বাকারার কত নম্বর? 183 নম্বর। হ্যাঁ, 183 না? যাহাই হইল হবে কেন? একজন বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ বুঝছেন, পরে ভুল হলে আপনারা দায়ী। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মাধ্যমে এই একটা আয়াত মানতে যে কয় মাস রোজা রাখিছি, আর 82 জায়গায় বললেন আকিমুস সালাত ওয়া আতাউজ, কথা কয় না? নামাজ পড়ি কয়জন আর যাকাত দিই কয়জন? এবার একটু হাত উঁচু করেন দিন। নামাজ 5 ওয়াক্ত কয়জন পড়ি? যাকাত কয়জন দিই? নারায়ে তাকবীর। আসেন 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 আসেন, মাশাআল্লাহ। আগে দেখা হয়েছিল কোন জায়গায় জানো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা না আসলে মাহফিলের প্রাণ পায় না, বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা এসেছে, আমরা খুশি না? খুশি না? খুশি না বেজার? আজকে আনন্দের দিনে মাহফিলে বসেছেন, এর থেকে বড় সৌভাগ্যের বড় পাওয়া আর কিছু হতে পারে? আরেকটা চেয়ার এনে দেন। চেয়ার আছে না? চেয়ার লাগবে না, আমি নিচেই বসলি হয়। একটা কথা হইলো, এই একটু একটা চেয়ার ওই যে ওখানে আছে, একটুখানি এই যে পাওয়া গেছে আছে, এখানে আছে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে বসবে? তা বসেন, তাহলে ওনার সোহবত নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুশি তো আপনারা? খুশি হবেন না কেন? আজকে আনন্দের দিন। কবি নজরুল তাই বলেছে, কি বলেছে? ও মন রমজান, সবাই বলেন, ও মন রমজানে রোয় রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানে রোয় রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। ও মন রমজানে রোয় রোজার শেষে এলো খুশির ঈদ। ঠিক না বেটি? খুশির ঈদ। আজকে কিসের ঈদ? আনন্দের দিন। কিন্তু এই আনন্দ অপসংস্কৃতির রূপ নিচ্ছে। এই অপসংস্কৃতি চলতে দেয়া যাবে? আমার সন্তান, আপনার সন্তান, প্রথমেই বলেছি, আল্লাহ বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, সন্তানদেরকে, তোমাদের আহালদেরকে, তোমাদের স্ত্রী পরিবার পরিজন, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীদেরকে আগুন থেকে বাঁচাও। সুতরাং আমাদের সন্তানদের হেফাজত করার দায়িত্ব কার? আমরা যদি সেই হেফাজত না করি, তাহলে এই সন্তান আমার আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এটা কি আপনারা চান? এই মাঠে আমার আব্বা ওয়াজ করেছেন, একজন ভাই বললেন, এই মাঠে আমার আব্বা ওয়াজ করেছেন, মারা গিয়েছেন আজ থেকে 22 বছর আগে। ওই যে তেল পাম্পের সামনে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নাম কি মুহতারামের?
ইমাম হুসাইন সাহেব, উনার হাতের উপরে আমার আব্বা ইন্তেকাল করেছেন। উনি বলছেন যে উনার হাতের উপরে আমার আব্বা ইন্তেকাল করেছেন। উনি স্টেজে বসা, উনি আমাকে বললেন এই মানুষটার হাতের উপরে আমার আব্বা ইন্তেকাল করেছে, আজ 22 বছর হয়ে গেল। আমি আজকে ওয়াজ করতে এসেছি, এই ভালোর পথে যদি না থাকতাম এখানে আসতে পারতাম না। আর এই যে ভালোর পথে আসি বলে আমার আব্বা বেনিফিট পাচ্ছে না? পাচ্ছে না? আব্বা কিন্তু বেনিফিট পাচ্ছেন। আমার আব্বা বলতেন যে আমি যদি ছেলেকে মানুষের মতো মানুষ না বানাই, তাইলে ঈদের দিনে ট্রাক পিকআপ ভাড়া করবে আর তার উপরে ডিজে কুপাবে, ওই গদখালি যাবে, পার্কে যাবে, উল্লাস করবে, অশ্লীল নৃত্য করবে, আর রাত্রে বাড়ি ফেরার সময় আমার কবরের কাছে এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আব্বা আজকে যত ডিজে কুপালাম সব আপনার কাছে দিয়ে দিয়ে গেলাম। ঠিক না বে ঠিক? দেবে না দেবে না? পাবেন না পাবেন না? আবার যদি কোনো সন্তান নামাজি হয়, কোন সন্তান যদি রোজাদার হয়, কোন সন্তান যদি আল্লাহওয়ালা হয়, কোন সন্তান যদি ইসলামী আন্দোলনের পক্ষের হয়, কোন সন্তান যদি রোজাদার হয়, কোন সন্তান যদি ভালোর পথের হয়, আলোর পথের হয়, এই সন্তানটা বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহর পরে তাওয়াক্কুল করে, বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সন্ধ্যা বেলা অথবা রাত্রে সমস্ত কর্ম রেখে যখন বাড়িতে ফিরবে, বাবার কবরের কাছে সালাম বলবে আর বলবে ওগো বাবা, এতটুকু শুধুমাত্র সালাম দিবে, ওগো আল্লাহ এই কবরবাসীর উপরে শান্তি বর্ষিত করো তুমি আল্লাহ। এই কথা বলে যখন চলে যাবে, বলেন এই সন্তানের নেক কাজগুলো বাবার কবরে যাবে না? যাবে না? বাবার কবরে যাবে। আমার বাবা আমাদেরকে শিখিয়েছেন, আমার দুই ভাই, আমরা দুই ভাই, বাবা যখন ঈদের নামাজে যেতেন আমাদের দুই ভাইকে নিয়ে আমার দাদার কবরের কাছে দাঁড়াতেন, তারপরে কবরটা জিয়ারত করে আমার বাবা আমাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতেন। এমন একটা ঈদও যায় নাই যে বাবার সাথে ঈদের নামাজ আদায় করেছি, কিন্তু বাবা আমার দাদার কবরের পাশে দাঁড়ায় নাই। বাবা 22 বছর মারা গিয়েছে, এখন ঈদের নামাজে যখন যায় আমার দুইটা সন্তান ছোট নাবালক, তাদেরকে নিয়ে আমি আমার বাবার কবরের কাছে দাঁড়াই, আবার আমার দাদার কবরের কাছেও দাঁড়াই। আমার বাবার কবর দাদার কবর দুই জায়গায় হওয়ার কারণে দুইবার দাঁড়ানো লাগে। আমার সন্তানেরা এখন দেখে আমি যদি কালকেও মারা যায়, আগামী ঈদে আমার সন্তানরা আমার কবর জিয়ারত করবে না? করবে না? কবর জিয়ারত করবে। আর আমার সন্তান যদি ভালোর পথে আমি মানুষ করতে ব্যর্থ হই, তাইলে ঈদের দিনে ওরা পিকআপ ভাড়া করবে, সাউন্ড বক্স লাগাবে, ইজি বাইকের সাইডের উপরে এরকম একটা স্পিকার লাগাই দেবে, তারপরে অমনি ধুমধামাক্কা শুরু হয়ে যাবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? টিকটক ওয়ালি আছে না নাই? এখন টিকটক করে পর্দা করে। আমি বলি ও আল্লাহওয়ালা টিকটক কি? কি টিকটকি? আল্লাহওয়ালা টিকটকি প্রেম করে বুরকা পরে আছে না নাই? প্রেম করে শুধু বুরকা পরে না। মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করি আমার ওই গার্লফ্রেন্ড এতটাই আল্লাহওয়ালা যে বুরকা পরে ছাড়া বাড়ি থেকে বের হয় না, তাহাজ্জুদের সময় আমার ফোন করে ডেকে দেয় তাহাজ্জুদ পড়ে নাও, ফজরের সময় আমার মসজিদে যাওয়ার জন্য ডেকে দেয়। আমি যদি ফজরের নামাজ না পড়ি, যখন ডেটিং দিতে যাই কফি হাউসে বসে ওর দিকে তাকাই থাকি, বলে ফজরের নামাজ কি পড়িছাও? আমি যদি বলি না, অমনি ওর সাথে সাথে রাগ করে উঠে চলে যেতে চায়। হুজুর এত আল্লাহওয়ালা, ওর জন্য আমি নামাজ পড়া ধরেছি, বলেন হুজুর এর সাথে প্রেম করলে কি আমার গুনাহ হবে? চিন্তা করতে পারেন কত বড় শয়তান। আমি বললাম যদি কেউ একটা শুয়োর নিয়ে আসে, শুয়োর চেনেন তো, শুকর খিঞ্জির, এটা যদি নিয়ে আসে আর কবির বিন সামাদের দাওয়াত করে যদি জবাই করে, সাইফুল্লাহ বিন কুরবানের দিয়ে যদি চামড়া ছেলে, আর আমার ইমাম মুহতারাম উস্তাদজি ইমাম সাহেবকে দিয়ে যদি রান্না করায়, ওই খড়িয়ানার জন্য যদি আমার সভাপতি সাহেব দাঁড়িয়েলা ওনার দায়িত্ব দেয়, আর হাড়িটা যদি কোনো মাদ্রাসা থেকে নিয়ে আসে, এরপরেও যদি শুকর রান্না করে, জায়েজ হবে নাকি? যদি জায়েজ না হয়, যতই পর্দা বুরকা পরে তোমার সাথে বগল দাবাই করে নিয়ে ঘুরে বেড়া, ওই শুকর খাওয়া যেমন হারাম, তোমার এই প্রেম করাটাও তেমন হারাম। ঠিক না বেঠে? পর্দা করে টিকটক করে, পর্দা করে প্রেম করে, বাড়ি থেকে বুরকা পরে বের হয়,
মা বলে আমার মেয়ের মতো মেয়ে হয় না। ওরে বাবা কোচিং করে, এতটাই কোচিং করে, শুক্রবারের দিন তা ওর কোচিং বন্ধ নেই, ঈদের আগের দিন স্কুল বন্ধ, ওর বন্ধ নেই, ঈদের পরের দিন বন্ধ, তাও বন্ধ নেই। ও পাড়ায় যেয়ে জিজ্ঞেস করে তোর মেয়ে কি কোচিং যায়? কয় এখন বন্ধ না। কয় তোর মেয়ে আসলে ফাঁকি তো আর জম হয়ে দাঁড়াইছে, ও ফাঁকি দে ভাই, আমার মেয়ে কোচিং কামাই করে না, প্রতিদিন খোলা। ওরে বাবা, ও যে কোচিং করে না কালীগঞ্জে কি করি বেড়াচ্ছে আল্লাহ মাফ করুন, ঠিক না বেঠে? হঠাৎ করে 3 দিন ধরে খবর নেই, আল্লাহর বান্দার পাওয়া যাচ্ছে না, যাই বলে বাবু মেয়ে 3 দিন ধরে বাড়ি আসেনি, সেই ঈদের দিন কোচিং করতে গেলে আর আসেনি। কয় দেখো কনে কোচিং করি বেড়াচ্ছে, ঠিক না বেঠে? ওর মেয়ে কোচিং করে গর্ব করে বলে আসলে কোচিং করে কিনা সব বন্ধ। তোমার মেয়ের কোচিং কেন বন্ধ হয় না খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আমার অনেকে আছে সব জানে, সব জানে, কিন্তু এই কথাটা প্রকাশ করে না। ও নিজেই পাঠাই দেয় কবির বিন সামাদের সাথে, কথার কথা বিল্লাল ভাইয়ের সাথে, তুই যা 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 তোর আব্বার আমি বুঝাবানে। ওই পাঠাই দিয়ে বিল্লাল ভাইয়ের সাথে এইবার কান্দে, ও আল্লাহ আমার কি ক্ষতি হলো, কি হয়েছে আমার মেয়ে এত বড় মুখে চুলকালি দিলে রে। ও বলো পাঠাই দিস কিনা, ভাইজান চলে যাবে। ও ভাইজান চলে যাবে, তাহলে ভাইজানকে একটু সময় দিই আমরা। একটু এসেছেন উপজেলায় নির্বাচনে, কোনো চিন্তা ভাবনা আছে কিনা পদপ্রার্থী? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো একটুখানি আমরা সময় দিই, কারণ আমাদের ভাইজান চলে যাবেন, ওনার ব্যস্ততা আছে, একটুখানি বসতে কি কষ্ট হবে? আমরা বেশি সময় নেব না, 12টার মধ্যে শেষ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? একটু হাত উঁচু করেন তো দেখি। আল্লাহকে দেখালেন, আমাকে না, কাকে দেখালেন? এবার এরপরে যদি ওয়াদা ভঙ্গ করেন তাহলে আপনারা আল্লাহর দরবারে দায়ী থেকে যাবেন। জি ভাইজানকে সুযোগ সাথে বরকত আছে। আমি ব্যক্তিগতভাবে যুবকদের এই আয়োজনে খুশি হয়ে আজকে ঈদের দিন 500 টাকা দান করলাম। আমার বিশ্বাস এখানে যারাই আছেন অন্তত যাই পারেন যুবকদের আজকে ঈদের দিনে আয়োজনে, যারা ডিজে বাজাই নাই, যারা ওই অশ্লীলতা করে নাই, বেহায়াপনা করে নাই, একটুখানি পকেটে হাত পুরে দিয়ে যুবকদের হাতকে শক্তিশালী করবেন, একজনও মাহরুম হবেন না, এটা মনে করবেন। ঈদের বকশিশ মনে করলে করেন, এটা দান মনে করলে করেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে দান করতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আর রিজিক থেকে যারা ব্যয় করে। সুতরাং এই যুবকেরা যাচ্ছে, আমার মা বোনেরা আপনারা একটু বেশি করে দেবেন, কারণ আপনাদের তো ইনকাম করা লাগে না, খালি কাপড় কাচতে গেলে পকেটে হাত ঢুকালেই টাকা পাওয়া যায়। টাকার মেশিন বাড়ি আছে না নাই? অনেকের বাড়ি আছে, অনেকের বিদেশে আছে, ওখানতে মেশিনে টাকা প্রিন্ট করে পাঠাই দেয়, আর এখানতে আপনারা কসমেটিক অ্যারোমেটিক কিনে বাড়ি চলে আসেন। সুতরাং আপনারা টাকা দেন মন খুলে। আর আজকে যে যা হাদিয়া পাইছেন, আমার তরুণ তরুণী, কিশোর কিশোরী, হাদিয়া তো দুলাভাইয়ের কাছ থেকে খুব ঝাড়াঝাড়ি চাও, আজকে কিছু দান করে যাও, আল্লাহ কবুল করুন। একদম এক মুহূর্তে, বেশি সময় নেওয়া যাবে না। আর এই সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্টপ করেছে ওপেন হাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটুখানি আপনাদের কাছে হাত বাড়াইলাম যুবকদের জন্য, একজনও মাহরুম হবেন না। যা আছে পকেটে 500 100 1000 2000 220 টাকা 25 টাকা 50 টাকা, যেই নোটটা চলে না সেটা ওখানে দেওয়ার রাস্তা আছে না নেই? যেই টাকাটা চলে না ঈদের বাজারে, সেটা চলে না? চলে না বাজারে না, মানে ওই দিন নামাজ পড়তে যাই সব ছিঁড়া টাকাগুলো মসজিদে আছে না নাই? মসজিদে যত পুরনো টাকা যায়, কোনো ব্যাংকেও এত পুরনো টাকা নেই। যত পুরনো টাকা সব মসজিদে আছে। মা বোনদের মাঝে যান, মা বোনেরা উজাড় করে দান করেন, যুবকদের হাতকে শক্তিশালী করেন। আমি বিশ্বাস করি আজকে যারা এসেছেন এই রূপের বড়াই, আমার সাইফুল্লাহ বিন কোরবান ভাই গিয়েছে, আবার শোনাবো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে,
রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বাই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বাই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বাই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না, ও যুবক রূপের বাই কইরো না আর, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? যত মা বোনেরা আছেন, পুরুষেরা আছেন, যুবকেরা আছেন, তরুণেরা আছেন, তরুণীরা আছেন, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোরআন শুনবা তখন বিবেকের কান দিয়ে শুনবা। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথাটা কার? যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমরা চুপ থাকো, এবং হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, সে আল্লাহই আবার পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ দুঃখ করে বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে আমাকে ভুলিয়ে দিল, আমাকে অস্বীকার করার মতো শক্তি জুগিয়ে দিল? কেন তোমরা আমাকে অস্বীকার করো? কোন কারণে আমাকে ভুলে যাও? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদেরকে জীবন দিলাম, আমি তোমাদের আকার আকৃতি দিলাম, আমি তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছে ফেরা লাগবে। এবার বলো বান্দারা, কোন কারণে আমাকে ভুলে গেলে? আমরা যদি একটু চিন্তা করি, কোন কারণে ভুলে গেলাম? আজকে ঈদের দিন আমার যুবকেরা অনেকেই নামাজ আদায় করেছে, আবার অনেকেই করে নাই। অনেক যুবতীরা
আমি দেখেছি আজকে রাস্তায় চলতেছে, আমি আমার পরিবারে নিয়ে নানার বাড়ি গেলাম, শ্বশুর বাড়ি গেলাম, বোনের বাড়ি গেলাম, রাস্তায় যারা ঘুরে বেড়ায় আমার তরুণেরা তরুণীরা, কিশোরেরা কিশোরীরা মোটর সাইকেলের পিছনে বসে আড্ডা দিচ্ছে, কারো সাথে ইজি বাইকে আড্ডা দিচ্ছে, কেউ বা ওই যে ট্রাকের উপরে বসে নাচানাচি ডিজের তালে তালে নাচানাচি করছে। ওগো আমার তরুণীরা, ওগো আমার কিশোর কিশোরীরা, একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন জিনিস তোমাদেরকে ভুলিয়ে দিল? তোমাদের এই ডিজের কুপাকুপি আল্লাহকে ভুলিয়ে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? যদি আল্লাহকে ভয় করত, যেই রোজা আল্লাহর ভয়ে রাখে, এই রোজার মাস পার হয়ে যাওয়ার পরে ঈদের দিন চিন্তা করা দরকার ছিল আগামী বছর আবার এই ঈদ পাবো, তার কোনো গ্যারান্টি আছে? না। যাদের সাথে আপনারা ইফতার করেছেন এমন অনেকেই আজকে এই মাসে রোজার দিনে ইফতার করতে পান না, এমন আছে না নাই? ছোটবেলার কথা বারবার ইফতারিতে বসলেই মনে পড়তো, আহারে আমি খলিল খালুর সাথে ইফতার করতাম, রবিউল খালুর সাথে ইফতার করতাম, সুজদ্দি দাদার সাথে ইফতার করতাম, তাহাজ্জুদ খালুর সাথে ইফতার করতাম, অমুক চাচার সাথে ইফতার করতাম। এই মানুষগুলো বসতো, আর আজকে ইফতারের সময় সেই মানুষগুলোকে পাওয়া যায় না। আজকে ঈদের জামাতেও খুতবা দেওয়ার বক্তৃতা দেওয়ার সময় বলেছি, ওগো আমার ভাইরা, আগামী বছর আবার ঈদের দিন আসবে, কিন্তু হয়তোবা আমি আপনাদের মাঝে থাকবো না, অথবা আপনারা যারা এখানে আছেন অনেকেই থাকবেন না। এটা ঘটতে পারে না? পারে না? চলে যেহেতু যাওয়া লাগবে, মারা যেহেতু যাওয়া লাগবে গো, সেহেতু সেই কবরের জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই?